তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের যে টিপসটি আছে ইউটিউবের মধ্যে দেখেন, আমরা অনেক সময় ভিডিও আপলোড করার পরে এরকমভাবে আমরা পাই মনিটাইজেশন করা চ্যানেলের মধ্যে আমরা পাই কি এডিশনাল রেভিনিউ 24 আওয়ার চেকিং। এখানে লেখা আছে ইউটিউব কি আছে, ইউটিউবের ভিডিওর মধ্যে মনিটাইজেশন না উঠে, অর্থাৎ কি আপনার ভিউজ লাইক সাবস্ক্রাইবারকে না দেখিয়ে তারা কি করে এরকম ভিডিওর মধ্যে এরকমভাবে অপশন চলে আসে এডিশনাল রিভিউ 24 আওয়ার্স চেকিং। এটা দেখলে অনেকে মনে করেন যে আপনার মনিটাইজেশনটি মনে হয় বাতিল হয়ে গেছে, অথবা আপনি কোনো ইউটিউবে ভুল করে ফেলেছেন, আপনি সেখানে ভুল হয়েছে, অথবা আপনি ভয় পাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলটি মনে হয় নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো বিস্তারিত জানতে পারবেন। আপনি সেই বিস্তারিত জানার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার পাশে থাকেন। ইউটিউব সার্ভার থেকে কেন বন্ধুরা আপনার কাছে এরকম অপশান চলে আসে, আপনি ভিডিও আপলোড করার পরে দেখলেন যে ভিডিওর মধ্যে এডিশনাল রিভিউ 24 আওয়ার চেকিং এরকমভাবে চলে আসলো। তো বন্ধুরা, এরকম কখন হয়, কোন সময় ইউটিউব আপনাকে এই নোটিফিকেশনটি আপনার ভিডিওর নিচে পাঠায়? দেখেন কখন পাঠায়, যখন আপনি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছেন এবং আপনি ভিডিও আপলোড করার পরে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিয়েছে, অথবা মনিটাইজেশন দেওয়ার আগেও আপনার এই অপশানটি আসতে পারে। যখন আপনি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন, আমরা তো ভিডিও ইউটিউবে আপলোড করি। এখন দেখেন, আমিও অনেক সময় দেখা যায় যে আমি কোনো অ্যাপস সম্পর্কে ভিডিও আমি ইউটিউবে ছাড়লাম, ঠিক আছে, আজকে কোনো অ্যাপ সম্পর্কে, অথবা অ্যাপস বলতে ফেসবুক বুঝালাম, অথবা মনে করেন ফটো এডিটর বুঝালাম, অথবা মনে করেন ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, এরকম কোনো অ্যাপ সম্পর্কে কোনো বিস্তারিত আমি ভিডিও দর্শকদেরকে উপহার দিলাম। হঠাৎ দেখা গেল আমার এলাকার মধ্যে কোনো একটা আনন্দ উৎসব বা মনে করেন কীর্তন, অথবা মিলাদ মাহফিল, অথবা আপনার মনে করেন কোনো একটা রহস্য, অথবা বৃষ্টি তুফান এরকম, বা মার্কেট মেলা, আমরা কি করি অনেক সময় শখের উল্লাসে সেই ভিডিওটাকে আমরা ভিডিও তৈরি করি, ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে সেই ভিডিওটাকে এডিট করে আমরা কি করি ইউটিউবের মধ্যে ছেড়ে দিলাম। কিন্তু দেখেন বন্ধু, আপনি কিন্তু সেখানে টেকনোলজি কাজ করছেন। কি কাজ করছেন? আপনি অ্যাপ সম্পর্কিত ভিডিও ইউটিউবে ছাড়ছেন। তো হঠাৎ করে আপনি কি করলেন যে আপনি ব্লগিং ভিডিও ইউটিউবে ছেড়ে দিলেন, অথবা দেখা গেল আপনি এখানে ধরুন আপনি অ্যাপস নিয়ে সম্পর্কিত ভিডিও তৈরি করলেন, ঠিক আছে। তো দাদা, আমি তো ব্লগিং কোনো ভিডিও আমার চ্যানেলে ছাড়ি না। ঠিক আছে বন্ধু, ছাড়েন না। দেখা গেল আপনি অ্যাপসের সম্পর্কিত ভিডিও তৈরি করলেন, হঠাৎ করে আপনি ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে হয়, ইউটিউব ভাইরাল ভিডিও, ইউটিউব সম্পর্কিত ভিডিও বা ইউটিউব টিপস সম্পর্কিত ভিডিও আপনি কি করলেন ইউটিউবের মধ্যে ছেড়ে দিলেন। তাহলে কিন্তু এটা দুই রকম হয়ে গেল। আপনি এতদিন দিলেন যে অ্যাপ সম্পর্কিত ভিডিও, এখন আপনি হঠাৎ দিলেন কি ইউটিউব সম্পর্কিত ভিডিও। তাতেও কিন্তু বন্ধু আপনার সামনে এডিশনাল রিভিউ অর্থাৎ 24 আওয়ার চেকিং এই অপশনটি চলে আসে। এটা ইউটিউব সার্ভার রোবট, ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে কি সম্পর্কে ভিডিও তৈরি করছেন। এখন আপনি দিলেন ব্লগিং ভিডিও, আপনার চ্যানেলটি ব্লগিং অথবা রান্না বিষয়ক ভিডিও, আপনি কিন্তু সেখানে ছেড়ে দিলেন আপনি ব্লগিং ভিডিও, অর্থাৎ কি কয়েকদিন পর ব্লগিং, কয়েকদিন ভিডিও ছাড়ার পরে হঠাৎ আপনি ছেড়ে দিলেন কি ইউটিউব টিপস সম্পর্কিত ভিডিও। তো টিপস সম্পর্কিত ভিডিও ছাড়ার পরে কয়েকদিন পরে হঠাৎ আপনি ছেড়ে দিলেন অ্যাপ সম্পর্কিত ভিডিও। কিন্তু বন্ধুরা দেখেন, আপনার এই এডিশনাল রিভিউ 24 আওয়ার চেকিং এই অপশানটি কেন আসে? এখন দেখেন, আমি ব্লগিং ভিডিও ইউটিউবের মধ্যে দেখি, ঠিক আছে। তো আমার কাছে যত রিলেটেড ব্লগিং ভিডিও আছে সব ব্লগিং ভিডিও আমার কাছে চলে আসবে। এখন আমি যদি ইউটিউবের মধ্যে অ্যাপ সম্পর্কিত ভিডিও দেখে থাকি, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আমার সামনে আমার ডিসপ্লের মধ্যে আপনার কি করবে, ডাইরেক্টলি অ্যাপ সম্পর্কিত ভিডিও এনে দেবে। দেখুন, বাচ্চারা কিন্তু কার্টুন কুটন এগুলো বা বিভিন্ন ফানি ভিডিও এগুলো দেখে, ঠিক আছে। তো বাচ্চাদের সামনে কিন্তু দেখা গেল আপনার কোনো অ্যাপ সম্পর্কিত ভিডিও, ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন এই ধরনের সম্পর্কিত ভিডিও কিন্তু বাচ্চাদের সামনে ফেলবে না, কারণ তারা বাচ্চাদের ভিডিও দেখে থাকে, তাদের সামনে বাচ্চাদের রিলেটেড ভিডিও ফেলবে। তখন ইউটিউব সেটাকে যাচাই বাছাই করে কি করে, ইউটিউব অ্যালগোরিদম সেটাকে যাচাই বাছাই করে আপনার কোন ধরনের দর্শক এই ভিডিওটা দেখতে পারে সেই দর্শকের কাছে ইউটিউব ভিডিওটা ফেলে। তাই ইউটিউব কি করে আপনাকে এডিশনাল রিভিউ অর্থাৎ 24 আওয়ার
চেকিং বলে আপনার সামনে এই মানে অপশানটি চলে আসে। এতে আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আর ভুলও ভিডিও ডিলিট করবেন না, ইউটিউবের মধ্যে ঢুকে কোনো কিছু অপশান আপনার সেটিং করবেন না। এটা আপনিভাবেই আবার আপনার ঠিক হয়ে যাবে। আপনিভাবে আবার ইউটিউব আপনাকে মনিটাইজেশনটি আপনাকে দেখাবে, অথবা ভিউজ দেখাবে, সাবস্ক্রাইবার দেখাবে, ফলোয়ার দেখাবে, সব কিছুই দেখাবে। আমারও এরকম হয়েছিল, এই কারণে আমি এই ভিডিওটা আপনাদের জন্য উপহার দিলাম। ভালো থাকুন বন্ধুরা, ধন্যবাদ।